আজকে যেটা বলবো, গতদিন একাদশ শ্রেণীর জন্য আমরা জেনেছি যে দর্শন কেন পড়ব, কি আছে দর্শনে, সেগুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি। আজকে জানবো হচ্ছে দর্শন শব্দটার অর্থ কী। এখন দেখো, বাংলায় আমরা এটাকে বিষয়টাকে বাংলায় দর্শন বলি, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলোসফি। দর্শন কথাটা এসছে হচ্ছে দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে, তাকে আমরা বলি দর্শন। এখন দৃশ ধাতুটার মানেই হচ্ছে দেখা। এখন দেখা মানে কি, আমরা তাহলে চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, শুধুমাত্র এইটুকুর উপরেই দর্শন দাঁড়িয়ে আছে? তাহলে তো যে কেউ আমরা দার্শনিক হতে পারি, এই প্রশ্ন আসে। এখানে দেখা বলতে এই সংকীর্ণ অর্থে কিন্তু দর্শন কথাটা প্রয়োগ করা হয় না। এখানে দেখা বলতে বুঝতে হবে যে সত্যের উপলব্ধি, অর্থাৎ আমি আগের দিনই বলেছিলাম যে দর্শন কিন্তু সমস্ত বিষয়ে যেটা মূল সত্য, যেটা মূল বিষয়, মূল তথ্য, সেটাকে অবগত করতে চায়। তাহলে দর্শনের ক্ষেত্রে দৃশ ধাতুর এখানে ব্যাপক অর্থ ধরতে হবে, অর্থাৎ যে বিষয়টাকে জানছো সেটা সত্যের উপলব্ধিটাকে জানতে হবে, অর্থাৎ সেই বিষয়টার মূলটা কী সেটা কিন্তু জানতে হবে। সেটা কিন্তু দর্শনের ব্যাপক অর্থে মানে। তাহলে আমরা দর্শন কথাটার মানে কি বুঝলাম, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে কোন ধাতুর সাথে কীভাবে যোগ করে দর্শন কথাটা হলো। দৃশ ধাতুর অর্থ হচ্ছে দেখা, এবং তার ব্যাপক অর্থটাকেই কিন্তু আমরা দর্শন কথাটার মানে হিসেবে নিই। সেটার মানে হচ্ছে সত্যের উপলব্ধি করা। এবার এর ইংরেজি শব্দ হচ্ছে, আমরা জানি সাবজেক্টটা যখন নিচ্ছি, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলোসফি। কারণ ফিলোসফি শব্দটা ইংরেজি শব্দ, কিন্তু দুটো গ্রিক শব্দ থেকে এসছে। একটা হচ্ছে ফিলো, একটা হচ্ছে জোফিয়া। এই ফিলোসফি শব্দটার অর্থ হচ্ছে আবার জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা। দেখো, দুটোর মানে কিন্তু আলাদা হয়ে গেল, তা না? মনে হচ্ছে যে দর্শন মানে সত্য উপলব্ধি, আর ফিলোসফি মানে একটা জ্ঞানের প্রতি ভালোবাসা বা জ্ঞানের প্রতি অনুরাগ। আসলে দুটো যে খুব আলাদা হয়ে গেল এরকম নয়। ইংরেজিতে জ্ঞানের প্রতি অনুরাগ, যদি জ্ঞানের প্রতি ভালোবাসা না থাকে তাহলে তো সত্যের উপলব্ধি করা যায় না, তাই না? আবার আমরা যদি একদম দুটোকে সমার্থক শব্দ হিসেবে ধরি, অর্থাৎ দর্শন এবং ফিলোসফি শব্দ দুটিকে একদম সমার্থক ঠিক বঙ্গানুবাদ, মানে ইংরেজির ঠিক বঙ্গানুবাদ কি দর্শন? না, কিছু পার্থক্য আছে। দর্শন শব্দটায়, অর্থাৎ এখানে সত্যের উপলব্ধি বলতে আমরা মূলত ভারতীয় দর্শন এর কথাই বলছি। মানে আমরা এখন বাংলা বলছি, তখন ভারতীয় দর্শনের কথাই বলছি। এই দর্শন কথাটা কিন্তু শুধু সত্যের উপলব্ধি নয়, সত্যটাকে জীবনে প্রয়োগের কথাও বলা হয়েছে। আর যেখানে আমরা ফিলোসফি কথাটা বলছি সেটা হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ, অর্থাৎ জ্ঞানটাকে জানো, জীবনে প্রয়োগের কথা কিন্তু বলা হয়নি। অর্থাৎ আমরা জ্ঞান অর্জন করি তো অবশ্যই জীবনে প্রয়োগের জন্যই, কিন্তু আমরা যে সমস্ত ভারতীয় দার্শনিকদের পড়ি, অর্থাৎ দর্শনে যে ভারতীয় দার্শনিকদের কথা পড়ব, সেখানে কিন্তু বাংলায় যে সত্যের প্রতি উপলব্ধির কথা বলা হচ্ছে, উপলব্ধি মানে কিন্তু এখানে চর্চা এবং চর্যা, অর্থাৎ যেটা আরও সহজ করে বললে বোঝায়, তুমি যেটা জীবনে গ্রহণ করছো, জানছো, সেটাকে কিন্তু বাস্তবে প্রয়োগ করার কথা বলা হচ্ছে। জীবনে কীভাবে প্রয়োগ করবে সেটারও পন্থার কথা বলা হচ্ছে, সেটাই কিন্তু ভারতীয় দর্শনে বলা হচ্ছে। সেই কথাটা কিন্তু পাশ্চাত্য দর্শনে, ফিলোসফিতে কিন্তু নেই। ফিলোসফিতে জগৎ সৃষ্টি হয়েছে কী করে, জগতের ব্যাখ্যা কীভাবে করব, জগতের উৎস কীভাবে, আমি কি জানছি, সে জানাটা কতটা জানা, কী প্রকারের জানা, এগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে ফিলোসফি। তাহলে বোঝা গেল, জ্ঞানের প্রতি ভালোবাসা না থাকলে সত্যিই সত্যের উপলব্ধি হবে না। তাহলে একদম দুটো জিনিসের মধ্যে, ফিলোসফির বাংলা যে দর্শন করছি, দুটোর মধ্যে একদম ডিসকানেক্টেড হচ্ছে এরকম নয়, কিন্তু
দুটো আবার সমার্থক শব্দও কিন্তু নয়, বড় মজার জিনিস। ফলে দর্শন এবং ফিলোসফি দুটোরই কিন্তু এইভাবে অর্থ হিসাবে কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে। ফলে এই জায়গাটা বুঝলে কি না অবশ্যই কমেন্টে জানিও।